চুলটা একটু ঠিক করছি, গরম তো পুরা, এই কোয়ারেন্টাইনের কারণে মানে চুলটা ঠিক করতে পারিনি, কাটতে ইচ্ছে করছে না, স্বাভাবিকভাবে সমস্যা না। যাই হোক, আমরা আজকে যে প্রসঙ্গটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ওএসআই মডেল। পুরো কম্পিউটার নেটওয়ার্কিং জগতে সবচেয়ে একটা প্রসিদ্ধ মডেল, যে মডেলটা না বুঝলে কম্পিউটার নেটওয়ার্ক বৃথা। ঠিক আছে, যে কোনো ছোট বড় কোশ্চান, যে কোনো পরীক্ষায় এই ওএসআই মডেলটা আসে। ঠিক আছে, সো আমরা আজকে খুব মজা করে গল্প করে করে শিখি। আজকে একটা গল্প বলবো, গল্প বলতে বলতে ওএসআই মডেল আপনার জানা হয়ে যাবে, গ্যারান্টি। ঠিক আছে, যদি গল্পটা মনোযোগ দিয়ে শুনেন। ওকে, তো যাই হোক, আমাদের এমনি প্রথমে যেটা হচ্ছে ওএসআই মডেল মানে হচ্ছে ওপেন সিস্টেম ইন্টার কানেকশন মডেল। ওপেন সিস্টেম ইন্টার কানেকশন, প্রথমত আমরা বলে রাখি ওপেন মানে খোলা, সিস্টেম মানে কি, যে কোনো ডিভাইস, কম্পিউটার্স, যে কোনো ডিভাইস যেখানে ইন্টারনেট বা নেটওয়ার্ক কেবল প্রবেশ করানো যায়, সেটা ওয়াইফাইয়ের মাধ্যমে হোক আর ফিজিক্যালি হোক, যেটা হোক না কেন। সো ওপেন সিস্টেম, যে সমস্ত, ওপেন মানে হচ্ছে খোলা, সিস্টেম মানে হচ্ছে ডিভাইসেস। এই ওপেন সিস্টেমের মধ্যে যে যোগাযোগটা, ইন্টার কানেকশন, একটার সাথে একটা যোগাযোগ যে পদ্ধতিতে করা হয়, যে মডেলের মাধ্যমে করা হয়, সেটাকে বলা হয় ওএসআই মডেল, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল। ওকে, সো গল্পটা আমরা প্রথমে বলে রাখি যে আমাদের এক বন্ধু, নাম হচ্ছে যে আরিফ, সে একটা প্রতিষ্ঠান শুরু করলো। সো সেটা হচ্ছে বাইং হাউস। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা জিনিসপাতি আদান প্রদান করে হচ্ছে যে আমেরিকাতে। তো আমেরিকাতে যে প্রতিষ্ঠানের সাথে তার যোগাযোগ স্থাপন হলো, সেই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে, প্রধান হচ্ছে অ্যান্ড্রিউ। ঠিক আছে, সো অ্যান্ড্রিউর সাথে আরিফ সবসময় যোগাযোগ স্থাপন করছে, তাদের ব্যবসায়িক লেনদেন স্থাপন করলো। সো এদের দুইটা প্রতিষ্ঠান আছে, একটা প্রতিষ্ঠান বাংলাদেশে ঢাকা শহরে, যেটা আরিফ চালাচ্ছে, আর ওখানে তো আমেরিকাতে তাদের একটা নিজস্ব অফিস আছে। তাই তো, দুজনের দুইটা অফিস তো আছে এবং দুজনের সাথে যোগাযোগ স্থাপন করছে। সো আরিফ কি করছে, তার যে বিল্ডিংয়ে, একটা বিল্ডিং মনে করেন এটা আরিফের বিল্ডিং, কর্মস্থল, সেই কর্মস্থলে হচ্ছে 60টা ডিপার্টমেন্ট সে তৈরি করছে। ঠিক তেমনি অ্যান্ড্রিউর যে অফিসটা আছে আমেরিকাতে অবস্থিত, সেখানেও 60টা ডিপার্টমেন্ট আছে একটা বিল্ডিংয়ে, থাকে না, 60টা ডিপার্টমেন্ট থাকে, এবং 60টা সেক্টরে 7জন মানুষ এখানে কাজ করে। সো এখানে যে প্রথম বিল্ডিংটাতে যে ঢাকা শহরে অবস্থান করছে, মনে করেন এটা হচ্ছে ঢাকা শহর, হ্যাঁ ঢাকা শহর, আর এটা হচ্ছে মনে করেন নিউ ইয়র্ক। ওকে, সো ঢাকার সাথে যোগাযোগ স্থাপন করছে নিউ ইয়র্কের সাথে। ওকে, সো এই প্রতিষ্ঠানের সাথে এই প্রতিষ্ঠানের যোগাযোগ, অলরাইট। এখন ঢাকাতে যে প্রতিষ্ঠানটা আছে সেটা চেয়ারম্যান হচ্ছে আরিফ। ওকে, সো এই আরিফ তার যে ব্যবসায়িক প্রতিষ্ঠানে, সেখানে সে অ্যাপ্লিকেশন যে ডিপার্টমেন্ট আছে, সেই অ্যাপ্লিকেশন ডিপার্টমেন্টের প্রধান, মানে সে হচ্ছে বস, সে অ্যাপ্লাই করে, তার যা আন্ডারে যত কর্মকর্তা আছে তাদের সাথে সে তার যে ইচ্ছেগুলো আছে, যা যা কাজকর্ম আছে সেগুলো সে ডিক্লেয়ার করে, আর অন্যান্যরা সেটা সব কাজ করে, কর্মচারী। ঠিক আছে, সো আরিফ বলল যে আমার আমেরিকাতে অ্যান্ড্রিউ নামে এক ফ্রেন্ড আছে, এবং সেটা অফিস আছে, সেখানে আমার 400 পৃষ্ঠার বই আমার পাঠাতে হবে, 400 পেজের একটা বই পাঠাতে হবে। কী করতে হবে, কুরিয়ার করতে হবে। এখন 400 পৃষ্ঠার একটা বই সে কাকে দিয়ে পাঠাবে, সে তো আর নিজে পাঠাবে না, সে তার অধস্তন কর্মকর্তা, তার যে পিএস আছে, তাকে বইটা দিল, একটা 400 পৃষ্ঠার বই। আরিফ এই পিএসের নাম হচ্ছে মনে করেন পলাশ। ঠিক আছে, আরিফ কি করলো, পলাশকে দিল, আরিফ 400 পৃষ্ঠার বইটা পলাশকে দিল। পলাশ হচ্ছে প্রেজেন্টেশনের দায়িত্ব। পলাশ বইটা নিয়ে দেখলো, আরিফ বললো যে ভাই পলাশ, তুমি, ডিয়ার পলাশ, তুমি এটা মানে কুরিয়ার করে দিও, এটা যেতে হবে। পলাশ দেখলো যে আরিফ যে বইটা দিচ্ছে সেটা তো আসলে বাংলাতে লেখা, এখন আমেরিকাতে যাবে, সেই আমেরিকার ভদ্রলোক তো নিশ্চিতভাবে বাংলাতে জানার কথা না, সেটা আমি একটু ইংরেজিতে কনভার্ট করে দিই। ওকে, সে কী করলো, সুন্দর করে সেটাকে 400 পৃষ্ঠার বই ইংরেজিতে কনভার্ট করলো। কনভার্ট করে তার যে অধস্তন কর্মকর্তা আছে, পলাশের যে অধস্তন কর্মকর্তা আছে, তার নাম হচ্ছে মনে করেন সুমন। সুমন হচ্ছে সেশন লেয়ারের দায়িত্বে, সেশন ডিপার্টমেন্টের দায়িত্বে। সুমনকে গিয়ে বললো যে বস, এটা দিছে 400 পৃষ্ঠার বই, বাংলাতে দিছিল, আমি ইংরেজিতে কনভার্ট করে দিছি, তুমি এটা নাও, এটা নিয়ে আমেরিকাতে পাঠাতে হবে। এখন
সুমন বলল যে আচ্ছা ঠিক আছে, আমি তো আমেরিকাতে পাঠাবো, আগে আমি একটু যোগাযোগ স্থাপন করে নিই যে ভাই আমেরিকার ওই অফিসটা খোলা আছে কিনা, কারণ করোনার সময় বন্ধ বন্ধ থাকলে শুধু শুধু আমি কুরিয়ার করবো যদি মিসিং হয়। তখন সে কি করছে, সুমন কি করছে, নিউ ইয়র্কে অফিসে যে অবস্থানটা করছে যে প্রতিষ্ঠানটা, তার সাথে যোগাযোগ করলো। মনে করেন এটার নাম হচ্ছে সৌরভ, ঠিক আছে, এই সৌরভের সাথে যোগাযোগ করলো। অর্থাৎ আমেরিকাতে ওই কোম্পানি খোলা আছে কি না সে ফোন দিল, সুমন ফোন দিয়ে বললো যে ভাই আমি তো বাংলাদেশ থেকে পাঠাবো, আমাদের বস তোমার বসের কাছে একটা 400 পৃষ্ঠার বই পাঠাবে, এখন তোমার অফিস খোলা আছে কিনা, এখন করোনা আক্রান্ত সারা পৃথিবী বন্ধ, খোলা আছে তো। এখন সে বলল যে এখন ওই নিউ ইয়র্কের অফিসে যে দায়িত্বে আছে সে বললো যে হ্যাঁ খোলা আছে, সমস্যা নাই, আপনি পাঠিয়ে দেন, কোনো সমস্যা নাই, হ্যাঁ রাস্তা খোলা আছে, আপনি পাঠিয়ে দেন 400 পৃষ্ঠার বই। ওকে, তখন সুমন কি করছে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে যে দায়িত্বে আছে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের দায়িত্বে আছে মনে করেন তুষার। ওকে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের দায়িত্বে তুষারকে দিয়ে দিল। কে দিল? সুমন তুষারকে দিয়ে দিল। তো এখন তুষার বলতেছে আচ্ছা এটা তো আমি তাহলে আমেরিকাতে পাঠাতে হবে, আচ্ছা আমি এটাকে একটা কাজ করি, 400 পৃষ্ঠার বই, এত বড় বই বাই চান্স যদি কোনোভাবে হারায় যায় তাহলে তো সমস্যা, আমি এটাকে 4টা ভাগে ভাগ করে ফেলি। এই যে 100 পৃষ্ঠা 100 পৃষ্ঠা 100 পৃষ্ঠা করে 4টা ভাগে ভাগ করে ফেললো সে। 400 পৃষ্ঠার বই 4টা ভাগে ভাগ করলো, কারণ তাতে করে হবে কি, যদি কোনোভাবে পুরো বইটা না হারায় যায়, প্রথম 3টা যায় তাও তো ভালো, প্রথম একটা যায় তাও তো ভালো, যে কোনো একটা প্যাকেট পৌঁছালে তো বুঝতে পারবে যে গেছে, একেবারে শেষ হবে না, পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে না। সে কী করলো, এই 400 পৃষ্ঠার বইটাকে 4 ভাগে ভাগ করে দিল। ওকে, 4 ভাগে ভাগটা করে দিয়ে খামের মধ্যে ঢুকাই দিল, ঢুকায়া সে সরাসরি নেটওয়ার্ক ডিপার্টমেন্টে যে আছে, এই কোম্পানির যে নেটওয়ার্ক ডিপার্টমেন্টে আছে মনে করেন যে নয়নকে সে তুষার কী করছে, নয়নকে দিল এই জিনিসটা নাও, তুমি এটা আমেরিকাতে পাঠাতে হবে। নয়ন কী করছে, ও 4টা বই 4টা মানে প্যাকেট, এই 4টা প্যাকেট তো যাবে, কিভাবে যাবে সেটা তো একটা ফ্যাক্ট। সে তখন কি করছে, রাস্তাটাকে আগে মেজারমেন্ট করছে যে কোন দিকে কোন জায়গায় যাবে। আচ্ছা নিউ ইয়র্কে যাবে, তাহলে নিউ ইয়র্কে কার কাছে যাবে, নিউ ইয়র্কে যাবে হচ্ছে যে এই কোম্পানির কাছে যাবে, এই কোম্পানির নাম নিউ ইয়র্কে অবস্থিত, এই কোম্পানির নাম মনে করেন XYZ কোম্পানি। এই কোম্পানিতে এই বইটা যাবে, তাহলে কোন কোন রাস্তা দিয়ে যাবে, এখন তো করোনা কাল। ওকে, ঢাকা এয়ারপোর্ট থেকে তারপরে যায় ট্রান্সপোর্ট কোথায় হবে, কোন বিমানবন্দরে যাবে, তারপরে সে গিয়ে নিউ ইয়র্কের কোন রোডে গিয়ে পড়ছে, কোন ঘটনা গিয়ে পড়ছে, সেই সমস্ত কিছু খামের উপরে লিখে দিল। ওকে, কারণ খামটা তো দিছে 4টা খাম, 4টা খামের উপরে লিখে দিছে যে এইভাবে যাইতে হবে, ঢাকা এয়ারপোর্ট যাইতে হবে, ঢাকা এয়ারপোর্ট থেকে দুবাই যেতে হবে, দুবাই থেকে কোন জায়গায় এবং নিউ ইয়র্কে যাবে, আমেরিকাতে যাবে, আমেরিকা নিউ ইয়র্কে যাবে, নিউ ইয়র্কের অমুক শহরে যাবে, শহরে গিয়ে ওখানে এত নাম্বার বিল্ডিংয়ে পৌঁছাই দিবে। সে পুরো ঠিকানাটা সুন্দর করে খামের উপরে লিখে দিল। কে করলো এটা? নয়ন করলো। নয়ন এই জিনিসটা করে দিয়ে দিল হচ্ছে যে এটা মনে করেন দুলালের কাছে, ঠিক আছে, দুলালকে দিয়ে দিল। অর্থাৎ দুলাল হচ্ছে ওই প্রতিষ্ঠানের ডাটা লিঙ্ক ডিপার্টমেন্টের প্রধান। দুলালকে দিয়ে বললো যে ভাই এটা বস দিছে 400 পৃষ্ঠার বই, আমেরিকা কিন্তু যাইতে হবে, দেখো তুমি সব ঠিকঠাক আছে কিনা, এখানে আমি ঠিকানা সব লিখে দিছি, এ নাও। দুলাল নয়ন থেকে জিনিসটা নিয়ে সে কী করলো, এটা দেখলো যে 4টা বই আছে, ঠিক আছে, 4টা খামও আছে, এটার মধ্যে কোনো সিল গালা কোনো কিছু লাগানো নাই কেন, এটাকে সুন্দর করে সে গাম করলো, গাম করে এটার ভিতরে একদম সিল টিল লাগাই দিল, যাতে করে এটা মানে পানিতে ভিজলেও কোনো সমস্যা না হয়, এটা উড়ে গেলেও কোনো সমস্যা না হয়, কেউ চুরি করতে যাতে না পারে, একদম হিডেন একদম কোট টোট দিয়া হিডেন তালা মারিয়া টাইরা সুন্দর করে সিলগালা করে পুরো 4টা খামকে রেডি করলো। রেডি করে সেটা দিয়ে দিল হচ্ছে যে এটাকে দিয়ে দিল হচ্ছে যে আপনার পান্নাকে। ওকে, তো পান্নাকে এটা দিয়ে দিল। কে দিল? দুলাল পান্নাকে দিয়ে বললো যে পান্না দেখো জিনিসপাতি তোমাকে আমি 400 পৃষ্ঠার বই, এটা তাড়াতাড়ি আমেরিকাতে পাঠাতে হবে, সরাসরি কুরিয়ার করো যে করে হোক। এখন পান্না কী করলো, জিনিসটা নিয়ে দৌড় শুরু করলো, হো মাই গড এটা যাইতে হবে। সে কী করছে, ডকুমেন্ট সহ লইয়া চলে গেল হচ্ছে যে পাঠায় দেওয়া শুরু করলো প্লেনের মাধ্যমে। এখন কী করলো পান্না, কী করছে, জিনিসটাকে প্যাকেটগুলো নিয়ে একদম যায়া আমেরিকাতে যায়া উপস্থিত। আমেরিকাতে যায়া এখানে যে ডিপার্টমেন্টের প্রধান আছে ফিজিক্যাল অবস্থানে ভাই, এর কাছে কী করলো, মানে মনে করেন এটা নাম হচ্ছে প্রান্ত,
এই ডিপার্টমেন্টের যে প্রধান আমেরিকাতে, প্রান্তকে দিয়ে বললো যে দেখো ভাই, আমি বাংলাদেশ থেকে আসছি, আমার বস কিন্তু তোমার বসকে একটা কুরিয়ার পাঠাইছে, এ নাও। বুঝাই দিল। এখন এটার ভিতরে কী আছে সেটা আমি জানি না, তুমি বুঝা নাও, তুমি এটা তোমার বসকে দিয়ে আসিও, সে যাতে করে এটা দিয়ে আসে উপরে। এখন পান্না মানে এই কোম্পানির, নিউ ইয়র্কে অবস্থিত কোম্পানির প্রান্তকে 4টা বই দিয়ে আসলো। সে আবার রওনা দিছে। দিয়ে আসার পরে এখন এই কোম্পানির ড্র হচ্ছে এই কোম্পানির ডিপার্টমেন্টের ডাটা লিঙ্ক ডিপার্টমেন্টের প্রধান। প্রান্ত কী করছে, ড্রকে দিল বইটা, যে এটা বাংলাদেশ থেকে কুরিয়ার আসছে, দেখেন এটা সব কী অবস্থা। বলো যে এখন ড্র কী করছে, নিয়ে বইটা দেখলো, আচ্ছা এটা সিল টিল গালা ঠিক আছে, আচ্ছা সব কিছু মানে এখানে কোনো প্রকার ভাইরাস টাইরাস নাই তো, কোনো প্রকার 2 নম্বরের জিনিস নাই তো, কোনো বোমা টোমা নাই তো। সে সুন্দর করে খাম 4টাকে দেখলো, না সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। এবার সে কী করলো, তার বসকে দিয়ে দিল, নেটওয়ার্ক ডিপার্টমেন্টের যে বস। নেটওয়ার্ক ডিপার্টমেন্টের বসের নাম হচ্ছে মনে করেন নান্টু, ঠিক আছে। নেটওয়ার্ক ডিপার্টমেন্টের যে বস, তার যে বস অর্থাৎ ড্রয়ের বস নান্টুকে 4টা বই দিয়ে দিল, এটা বাংলাদেশ থেকে আসছে, বুঝে নেন। এখন সে দেখলো যে বাংলাদেশ থেকে তো একটা কুরিয়ার আসার কথা ছিল, এরকম তো 3-4টা কুরিয়ার আসার কথা ছিল, এটা কোন জায়গার? ও আচ্ছা, এটা ঢাকার, এটা তো চিটাগের না। আচ্ছা, ঢাকার যে কোম্পানিটা আছে সেখানে, ওকে ঢাকার কোম্পানিটাও ঠিক আছে, ওকে ঢাকার যে হাতের জিলের জায়গার যে কোম্পানিটা সেটা তো ঠিক আছে, সব কিছু ঠিকানা দেখলো যে না ঠিক আছে, ওকে এটা আসলে ঢাকার ওই হাতের জিলের যে কোম্পানিটা আছে সেই জায়গার। ওকে, ঢাকা থেকে আরও 2টা কুরিয়ার আসার কথা ছিল, এটা নিশ্চয়ই হাতের জিল যে কোম্পানিটা আছে সেখানে। সে সুন্দর করে নান্টু কী করলো, মানে নান্টু হচ্ছে যে কিসের, নেটওয়ার্ক ডিপার্টমেন্টের, অর্থাৎ আমেরিকা নিউ ইয়র্কের নেটওয়ার্ক ডিপার্টমেন্টের দায়িত্বে আছে। সে তার বসকে দিয়ে দিল। বসে হচ্ছে যে মনে করেন টুসি। ওকে, নান্টু কী করছে, টুসিকে ডেকে বললো যে ম্যাডাম, আমার এই একটা বাংলাদেশ থেকে 4টা বই আসছে, আপনি এটা নেন। সে তখন কী করছে, বললো 4টা বই, বাংলাদেশ থেকে আসার কথা তো একটা। সে কী করলো, 4টা বই নিল। টুসি কী করলো, নান্টু থেকে 4টা বই নিয়ে সুন্দর করে আস্তে করে প্যাকেট করলো। একটা বই, ও এটা তো 4টা আলাদা আলাদা ভাগ, এটাকে একসাথে করি তাহলে। সে সুন্দর করে এটাকে একসাথে করলো। টুসি এই একসাথে বই করার পরে সে সেটা মানে সৌরভকে দিল। সৌরভ কিসে, সেশন ডিপার্টমেন্টের দায়িত্ব নিউ ইয়র্কে, সৌরভকে দিল। সৌরভ কী করছে, জিনিসটা পায়া সে বাংলাদেশে ফোন দিছে। কাকে, এখানে সুমনকে, বাংলাদেশে যে প্রতিষ্ঠান আছে সুমনকে ফোন দিয়ে বললো যে দেখো তুমি বলছিলা একটা কুরিয়ার আসবে, কুরিয়ার কিন্তু পাইছি, একটা 400 পৃষ্ঠার বই কিন্তু পাওয়া গেছি, ঠিক আছে, ওকে। এখন এদিকে সুমন বললো যে ও শান্তি, জিনিস তাহলে পৌঁছায় গেছে, ঠিক আছে, দুজনের মধ্যে কথা হয়ে গেল। এখন সুমন কী করলো, এখানে প্রেজেন্ট মানে ওই কোম্পানি নিউ ইয়র্ক ডিপার্টমেন্টের যে কোম্পানি, সৌরভ কী করছে, এই ডিপার্টমেন্টের কোম্পানির প্রধানকে দিল। প্রধানের নাম হচ্ছে মনে করেন পরশ, ঠিক আছে। প্রেজেন্টেশন ডিপার্টমেন্টের প্রধান হচ্ছে পরশ। সৌরভ কী করছে, পরশকে দিয়ে বললো যে দেখেন বা বাংলাদেশ থেকে যে একটা বই আসছিল সেটা এই। পরশ দেখে বলল যে ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা তো ইংরেজিতে লিখে পাঠাইছে, আমার বস তো ফ্রান্সের মনে হয়, আমাকে তো এটা তাহলে ট্রান্সলেট করে দিতে হবে। সে কী করছে, ইংরেজি থেকে এই 400 পৃষ্ঠার বইটাকে ট্রান্সলেট করে ফ্রান্সে ট্রান্সলেট করলো, ফ্রান্স ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে তার বস এখানে অ্যান্ড্রিও বসে আছে, অ্যান্ড্রিওকে বইটা হস্তান্তর করলো, ঠিক আছে। তার মানে কি, যখনই এখানে আরিফ যে কোম্পানির প্রধান 400 পৃষ্ঠার বইটা পাঠাতে কতগুলা পর্ব শেষ করলো, একেবারে শেষ পর্যন্ত অ্যান্ড্রিওর কাছে পৌঁছাইছে, অ্যান্ড্রিওর কাছে একটা বই পাঠাবে। ঠিক তেমনি আমরা যদি 2টা কম্পিউটারের কথা ভাবি, মনে করেন আরিফ যে অফিসে বসবাস করে সেখানে একটা পিসি আছে, আর অ্যান্ড্রিউ যেখানে বসবাস করে নিউ ইয়র্কে সেখানে একটা পিসি আছে। এই কম্পিউটারের কাছে সে মনে করেন মানে বড় একটা পিডিএফ ফাইল এবং একটা ভিডিও ফাইল সে পাঠাবে ইমেলের মাধ্যমে, ধরলাম যে ইমেল করে মানে বড় একটা মুভি পাঠাবে। সে প্রথমে কী করলো, গুগল ব্রাউজারে গেল, তারপর জিমেলে গেল, জিমেলে যাওয়ার পরে কী করলো, কম্পোজ বাটনে ক্লিক করলো, ঠিক আছে। এই কম্পোজ বাটনটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন লেয়ার, ওকে। এই কম্পোজ বাটনটা কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ার। এখন অ্যাপ্লিকেশন লেয়ারে কী কী থাকে তাহলে, অ্যাপ্লিকেশন মানে হচ্ছে সফটওয়্যার। আপনার এই কম্পিউটারে আরিফ কী করলো, জিমেল খুললো, জিমেল খুলে সেখানে কম্পোজে গেল, কম্পোজে যে লেখা শুরু করছে, এটা ব্রাউজারে তো একটা সফটওয়্যার আসলে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তাই তো।
এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারে সে লেখা শুরু করলো। তো লেখার পরে যখন এই কারণে এই জায়গায় অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়, এখানে কি কি জিনিস ব্যবহার করা হয়ে থাকে সাধারণত হচ্ছে HTTP প্রোটোকল ব্যবহার করা হয়, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করা হয়, অনেক সেমে দেখা গেছে টেলনেট ব্যবহার করা হয়, অ্যাটসেট্রা FTP ফাইল ট্রান্সফার প্রোটোকল, এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয়, FTPও ব্যবহার করা হয়। কারণ অ্যাপ্লিকেশন তো এটা কম্পোজ করা শুরু করলো। তো অ্যাপ্লিকেশন যখন লেখা শেষ তখন সে দিল হচ্ছে যে প্রেজেন্টেশনে। এখন যখনই সে লেখা শুরু করলো, এখন সে তো লিখছে ইংরেজিতে, কিন্তু কম্পিউটারে তো বুঝতে হবে, এটাকে ট্রান্সলেট করে বুঝতে হবে, তাই না? আমরা সবাই জানি HTML এটা ট্রান্সলেট হয়ে যায়। অনেক সময় যেটা হচ্ছে ডাটা ট্রান্সলেশন করে, এনক্রিপশন করে, অর্থাৎ যে ডাটাটা সে ইংরেজিতে লিখছে সেটাকে ওয়েবের ভাষায়, প্রোগ্রামিংয়ের ভাষায় কনভার্ট করা হলো। হ্যাঁ, সো এখানে যেটা কাজ করে ডাটা ট্রান্সলেশন, কম্প্যারিজন অ্যান্ড এনক্রিপশন হয়। এই জায়গায় এনক্রিপশন হয়। তার মানে এটা ইউজার আরিফ যখন তার মানে জিমেলের কম্পোজে লিখছে, তখন পলাশের কাছে এসে মানে প্রেজেন্টেশনে এসে সেটা এনক্রিপ্ট করলো, ওয়েবের ভাষায় রূপান্তরিত হলো, কারণ সে তো লিখছে ইংরেজিতে। এখন ওয়েব তার নিজস্ব প্রোগ্রামিং ভাষায় লিখে নিল, ঠিক আছে, প্রেজেন্টেশন লেয়ারে। এরপরে এসে সেশনের মধ্যে এসে যেটা হয় সেটা হচ্ছে যে টার্মিনাল, সকেট। এখন যেটা দুটো হয় কি, রিমোট ডিভাইসের মধ্যে এখন মেল অ্যাড্রেস তো আছে, মনে করেন এই যে এখানে যে কম্পোজ করলো, কম্পোজ করার পরে একটা ইমেলের মধ্যে তো সে লিখছে। এখন যে ইমেলের কাছে পাঠাবে তথ্যটা, মনে করেন এই ইমেল অ্যাড্রেসের কাছে পাঠাবে, এই ইমেল অ্যাড্রেসের কাছে যে অ্যাড্রেসটা আছে সেটা কি সঠিক আছে কিনা, অনেক সময় ভুলভাল থাকে না, আরে কার কাছে পাঠাচ্ছে, মেল পাঠাচ্ছে, মেল ক্যানট বি স্যান্ড, এই যে একটা জিনিস আছে না যে মেল ক্যান বি স্যান্ড বা মেল স্যান্ড। এখন এটা রাস্তাটাকে ক্লিয়ার করে রাখে যে না, এই ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে। ওকে, আমি যদি নিউ ইয়র্কে আমি ওই প্রতিষ্ঠানে যদি মেল করি, তাহলে ওই ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে, যে না xyz@gmail.com ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে, বা ইমেল অ্যাড্রেসটা ঠিক নাই। সে দেখলো যে না, জিমেল অ্যাড্রেসটা ঠিক আছে। এখানে যে কাজটা করে সেটা হচ্ছে যে নেট বায়োসের কাজ, সকেটের কাজ, অ্যাটসেট্রা, এখানে ঠিক আছে সকেটের কাজগুলো করে, এবং সে চেক করে, দেখা যাচ্ছে টেস্টিং করে যে এই ইমেল যার কাছে মেলটা পাঠাচ্ছে সেই মেলটা ঠিকঠাক মতো আছে কিনা। ওকে, এরপর হচ্ছে যখন ট্রান্সপোর্টে আসে ইমেলটা, তখন কি হয়, ট্রান্সপোর্টে এসে এই জিনিসটাকে মাল্টিপ্লেক্সিং করে। মাল্টিপ্লেক্সিং বলতে রিঅ্যাসেম্বল করে, ঠিক আছে, কারণ এই 400 পৃষ্ঠা মানে এই যে মেলটা যাচ্ছে সেটাকে ছোট 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 প্যাকেট আকারে গ্রহণ করে। মনে করেন ইমেলটা হচ্ছে সাপোজ 500 MBর ইমেল ডাটা, এই 500 MBকে ট্রান্সপোর্ট লেয়ারে এসে ছোট ছোট প্যাকেটে ভাগ করে, ছোট ছোট সিগনালে ভাগ করে। এই ছোট ছোট সিগনালগুলো যখন মানে ডাটাটাকে ট্রান্সফার করে, তখন এই ভাগ করার কারণে ডাটাটা আরও বেশি পরিমাণ ফাস্টার যায়, এবং এটা যত দ্রুত সম্ভব যাওয়ার জন্য তৈরি হয়। 500 MBটাকে মনে করেন 10 MB, 20 MB, 50 MB করে ছোটো ছোটো প্যাকেট আকারে ভাগ করে। ওকে, দেন নেটওয়ার্ক লেয়ারে এসে ওই ইমেলটা তখন দেখে হচ্ছে যে যে আইপিটার যাবে, যে ম্যাক অ্যাড্রেসটা যাবে, ওই কোম্পানিতে নেটওয়ার্ক ডিপার্টমেন্টের যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আছে সেটা ঠিক আছে কিনা, আইপিটা ঠিক আছে কিনা, এবং ওই আইপি বরাবর সে কী করে ডাটাটাকে ট্রান্সফার করার জন্য দেখে যে না, ওখানকার আইপিও ঠিক আছে, ওখানকার ম্যাক অ্যাড্রেসটাও ঠিক আছে। ওকে, তার মানে পাঠানো যাইতে পারে। সে সুন্দর করে ওই 4টা প্যাকেটকে সুন্দর করে ওইটা নেটওয়ার্ক অ্যাড্রেসে ফেলে দিয়ে সেন্ড করতে থাকে। এখন এই পর্যায়ে এসে যখনই সে নেটওয়ার্ক লেয়ারে এই কাজটা করছে, তখন ডাটা লিঙ্ক লেয়ারে এসে কী কাজটা করছে, ডাটা লিঙ্ক লেয়ারে এসে সে দেখলো যে না, এখন মেলটা যে যাবে এটাতে কোনো প্রকার যাতে করে ভাইরাস টাইরাস না থাকে সেটা চেক করে, ভাইরাস বা কোনো প্রকার স্প্যামওয়্যার কোনো কিছু থাকে কিনা সেটাকে চেক করে। অনেক ক্ষেত্রে এই লেয়ারে এসে অনেক সময় অ্যান্টিভাইরাসটাও অনেক সময় কাজ করে। আবার এটাতে লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, ডাটা ফ্রেমিং, এই সমস্ত জিনিসগুলোকে চেক করে। যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং এটার যদি কোনো প্রকার আপনার কোনো প্রকার ভাইরাস টাইরাস যদি না থাকে, সে সুন্দর করে এটা ফিজিক্যাল লেয়ারে দিয়ে দেয়। ফিজিক্যাল লেয়ার সেটাকে শ্যাট করে পাঠায় দেয়। কার কাছে? এখানে এদের কাছে যে ইমেল অ্যাড্রেসে যাবে সেই ইমেল অ্যাড্রেসের ফিজিক্যাল লেয়ারে পাঠায় যায়। ফিজিক্যাল লেয়ার সেটাকে রিসিভ করে ডাটা লিঙ্ক লেয়ারে এসে জিনিসটার সিকিউরিটিটাকে আবার স্ক্যান করে। দেখবেন আপনার কাছে ইমেল যখন আসে তখন কিন্তু একবার সিকিউরিটি স্ক্যান হয়ে যায়, ম্যাকএফি সিকিউরিটি বা অন্য কিছু সিকিউরিটি স্ক্যান হয়ে যায়, হ্যাঁ, অ্যান্টিভাইরাস হয়ে যায়। মানে এটাকে এক প্রকার
স্ক্যান করার পরে নেটওয়ার্ক লেয়ারে যায়, নেটওয়ার্ক লেয়ারে দেখে যে না, এটা তো আসার কথা ছিল বাংলাদেশ থেকে, যে বাসা থেকে পাঠাচ্ছে সেটার আইপি আমার কাছে পাঠানোর যে আইপি প্রায় সেম, নো প্রবলেম, আমি পেয়ে গেলাম। তারপরে মেলটা যখন ট্রান্সপোর্ট লেয়ারে যায়, যেহেতু এটা প্যাকেট আকারে আসছে, 4টা ভাগে ভাগ করে আসছে বা 10 MB 50 MB করে আসছে, তখন ট্রান্সপোর্ট লেয়ারে এসে সেটাকে সংঘবদ্ধ করে এবং এই সবগুলো প্যাকেটকে রিঅ্যারেঞ্জ করে সেশন লেয়ারে এসে কি করে, এটাকে বলে যে এটা লাইন ক্লিয়ার, পাওয়া গেছে। সে তখন এই ইমেল অ্যাড্রেসকে বলে দেয় যেখান থেকে পাঠাচ্ছে, স্যান্ডারের ইমেল অ্যাড্রেসকে বলে দেয় মেসেজ মেসেজ রিসিপ্ট। ওকে, দেন প্রেজেন্টেশন লেয়ারে এসে জিনিসটাকে এনক্রিপ্ট করে, না সব কিছু ঠিকঠাক আছে, এনক্রিপ্ট করে এটা HTML ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করার পরে অ্যাপ্লিকেশন লেয়ারে এসে সেটাকে আবার ইউজার ফ্রেন্ডলি করে তোলে। এই হচ্ছে পুরো প্রক্রিয়াটা। তার মানে হচ্ছে যে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, এখানে সাধারণত HTTP প্রোটোকল ইউজ করা হয় প্রথমটাতে। আমি যদি একটু মুছে ফেলি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, এখানে যেটা হচ্ছে, তার মানে অ্যাপ্লিকেশন লেয়ারে এসে আপনার ব্যবহৃত হচ্ছে HTTP প্রোটোকল বা FTP প্রোটোকল, এই সমস্ত জিনিস ব্যবহার করা হয়। ওকে, প্রেজেন্টেশনে এসে হচ্ছে যে মাইম অথবা ডাটা এনকোডিং, এনক্রিপশন। সেশন লেয়ারে এসে যেটা দেয় সেটা হচ্ছে নেট বায়োস, সকেট, এগুলো কাজ করে। রিমোট ডিভাইসেস, এই সমস্ত কাজ করে। নেট বায়োস, রিমোট ডিভাইসেস, এগুলো কাজ করে। আমি কিন্তু ওই ভিডিও শেষে একটা স্লাইডও দিয়ে দিয়েছি, সেই স্লাইডটা দেখলেই আপনি বুঝতে পারবেন, মুখস্থ হয়ে যাবে মোটামুটি। ট্রান্সপোর্টে এসে যেটা করে সেটা হচ্ছে ডাটাগ্রাম বা প্যাকেট আকারে এসে করে। ট্রান্সপোর্টে এসে ডাটাগ্রাম বা প্যাকেট আকার ধারণ করে। নেটওয়ার্ক লেয়ারে যেটা করে সেটা হচ্ছে রাউটিং, হ্যান্ডলিং অ্যান্ড ডায়াগনোসিস, রিঅ্যাসেম্বল, IPv4, এখানে আইপিগুলো কাজ করে, IP4 না IP6 এগুলো কাজ করে, রাউটিংটা কাজ করে, ঠিক আছে। তারপর হচ্ছে ডাটালিং লেয়ারে এসে যেটা কাজ করে, ডাটালিং লেয়ারে এসে কী কী কাজ করে, ডাটালিং লেয়ারে এসে হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, ম্যাকটাকে নিয়ে কাজ করে, ঠিকঠাক মতো আছে কিনা, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল নিয়ে কাজ করে, ডাটা ফার্মিং নিয়ে কাজ করে, ডাটা ফ্রেমিং। এরপরে ফিজিক্যাল লেয়ারে এসে যেটা কাজ করে সেটা হচ্ছে হার্ডওয়্যার স্পেসিফিকেশন। যাই হোক, হার্ডওয়্যার স্পেসিফিকেশন নিয়ে কাজ করে। পুরো ওএসআই মডেলটা আমরা গল্পে বলার চেষ্টা করলাম, আশা করি পুরোটা বুঝেছেন। অ্যাপ্লিকেশন লেয়ারে কী করে, সাধারণত জিমেল, কম্পোজ এগুলো করে থাকে, এবং প্রেজেন্টেশন, ট্রান্সপোর্ট, সেশন সবগুলো লেয়ার নিয়ে আমরা আলোচনা করেছি। এবং শেষে আমি আরেকটা স্লাইড দিয়ে দিয়েছি, একদম ডিপলি যেটা টেকনিক্যাল টার্মস আছে সেগুলো আপনি এখান থেকে শিখে নিতে পারেন। সো এটা হচ্ছে ওএসআই মডেলের বোঝার সবচেয়ে পারফেক্ট একটা উপায়, আমি যতটুকু বুঝি আর কি, ঠিক আছে। যদি এই গল্পটা মাথায় রাখেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। আর একটা হচ্ছে শর্টেজ একটা বিষয় আমি দিয়েছি, সেটা একটু খুব মজাদার। সেই শর্টেজ ভার্সনটা হচ্ছে যে পিডি অ্যান্টি পিডি, যদি আমরা বলি পিডি অ্যান্টি স্পা, পিডি অ্যান্টি স্পা। আমি আবারও বলছি, এখানে কোথায় লিখি, এখানে লিখি পিডি অ্যান্টি স্পা, পিডি অ্যান্টি স্পা, পিডি নটি স্পা, পিডি নটি স্পা। পি দিয়ে ফিজিক্যাল লেয়ার, নিচ থেকে শুরু করতে হয় যে কোনো লেয়ার, আমরা বোঝানোর সাথে উপর থেকে শুরু করছি। তারপরও পি দিয়ে পিডি হচ্ছে ফিজিক্যাল লেয়ার, ডি দিয়ে ডাটালিং লেয়ার, অ্যান দিয়ে নেটওয়ার্ক লেয়ার, টি দিয়ে ট্রান্সপোর্ট লেয়ার, এস দিয়ে হচ্ছে সেশন লেয়ার, পি দিয়ে হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, এ দিয়ে অ্যাপ্লিকেশন লেয়ার। সো পিডি নটি স্পা যদি মনে রাখেন, স্পা মানে কি, সেলুন টেলুন, নটি মানে হচ্ছে দুষ্ট, হ্যাঁ, পিডি নটি স্পা,
পিডি মানে বাঙালি ভাষায় যদি বলা হয় মার দেয়া, পিডি নটি স্পা, দুষ্টদেরকে মার দাও এক প্রকার। পিডি নটি স্পা এটা যদি মাথায় রাখেন তাহলে আপনার ওএসআই মডেল পুরোটাই জানা হয়ে গেল, আর গল্পটাও যদি বললাম জানা হয়ে গেল, আর শেষে যে স্লাইডটা দিয়েছি সেখানে ফুল টেকনিক্যাল টার্মসগুলো দেওয়া আছে। আশা করি বুঝতে পেরেছেন, না বুঝতে কমেন্টে জানান, আর যদি একান্ত না বুঝেন তাহলে আবার প্রথম থেকে দেখেন, আশা করি আপনি বুঝতে পেরেছেন। প্রচণ্ড গরম পড়েছে, আমার রুমের এসি বা সব নষ্ট হয়ে গেছে কোনো না কোনো কারণে। আমি টিউটোরিয়ালগুলো বানাচ্ছি কারণ নয়েস আসে, এই কারণে ফ্যানটা অফ করে দিয়ে, এসিটা তো নষ্টই, তাই গরমে করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, টিউটোরিয়ালটা, ক্লাসটা। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ওএসআই মডেলটা। যদি সুন্দর করে বুঝে যান তাহলে সমস্ত কিছু মাথা থেকে আপনি লিখতে পারবেন, সেটা সিসিএনের ক্ষেত্রে হোক, পরীক্ষাতে হোক, অথবা বিএসসি এক্সামগুলোতে পরীক্ষা হোক, ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়েও এটা আপনি লিখতে পারবেন। ঠিক আছে, গল্পটা মনে আছে তো? আবার শুনুন, ভালো লাগবে। টেক কেয়ার বন্ধুরা। ও ভুলে গেছি, আপনি কিন্তু ইসে করবেন, ওই আপনি কিন্তু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং বেল আইকনটা চেপে দেবেন।